শুনো, মনে করো এই একটা বক্স আছে, ঠিক আছে? এটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হইছে এ, এটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হইছে বি, এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হইছে সি, তারপরে বক্সটা নড়তাছে না। এরকমও তো কইতে পারি a plus b plus c equals to 0, মানে a একটা ফোর্স, b একটা ফোর্স, c একটা ফোর্স, সববার এই ফোর্স বক্স নড়তাছে, তাহলে সাম অফ অল দা ফোর্সেস ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে c এর ভ্যালু কি হইতে পারে? c ইকুয়ালস টু নেগেটিভ অফ a প্লাস b, ঠিক নেই? বা a প্লাস b এর ভ্যালু কি হইতে পারে? নেগেটিভ অফ c। তাহলে কোন একটা জিনিস যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তার উপরে যদি নেট ফোর্স 0 হয়, তাহলে নেট ফোর্স 0 তে ইকুইলিব্রিয়াম, নেট ফোর্স 0 ইকুইলিব্রিয়াম হলে নেট ফোর্স 0, তাহলে নেট ফোর্স 0 মানে এই সাম অফ অল দা ফোর্সেস, মানে বিভিন্ন ডাইরেকশনে যে ফোর্স আছে সেই ফোর্সগুলি 0। অঙ্কটা কি আসছিল দেখো, হইছে 3 point charges plus q each are kept at the vertices of the equilateral triangle of side L. Equilateral triangle plus q charge রাখা আছে, সাইড হইতাছে L L L। Determine the magnitude and sign of the charge to be kept at its centroid. Centroid বার করি, এইটা আছে সেন্ট্রয়েড, এদিকে থাকবো 2/3 পার্ট, এদিকে থাকবো 1/3 পার্ট। এইবার determine the magnitude and sign of the charge to be kept at its centroid so that the charges at the vertices remain equilibrium, ঠিক আছে? এই আছে অঙ্ক। তাহলে এখানে কি চার্জ রাখুন? ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড সাইন অফ দ্য চার্জ। এখানে যে চার্জটা রাখুন সেই চার্জের ম্যাগনিটিউড আর সাইন কি হবে, যাতে ভার্টিসেসে যে চার্জগুলি আছে সেগুলি ইকুইলিব্রিয়ামে থাকে। তো করেছে না, এটা তো কোনো প্রবলেম নেই। তাইলে যে কোন একটা ভার্টিস ধরতেছে, উপরেরটাই ধরতেছে, কিউ এটার উপরে এদিকে ফোর্স দিব, এই কিউ এটার উপরে এদিকে ফোর্স দিব, দুইটা ফোর্স সেম হইতো, সেম তো, সব সেম চার্জ। তাহলে এই ফোর্সটা কি হইব? কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার। সিমিলার এটা এটা একই ফোর্স হইব, এটা F1 F2 ও সেম হইব, F1 = F2 = F বেরাস, ঠিক আছে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হইছে 60 60 60। এইবার এই F1 এদিকে F2 এদিকে দুইটা ফোর্স দুই দিকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিক দিয়ে যাইব? এদিক দিয়ে যাইব, তার রেজাল্টেন্ট। তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কি হবে? F রেজাল্টেন্ট অ্যাঙ্গেল কত ডিগ্রি? দুইটার মধ্যে, এই দুইটা ফোর্সের মধ্যে এটা 60 হইলে ভার্টিক্যালি অপোজিট এটাও 60। তাহলে f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f f cos 60 ডিগ্রি, cos 60 হাফ। তাহলে কি দাঁড়াইবো? 3f স্কয়ার মানে √3f, মানে এই ফোর্সটা যে মানে এই পয়েন্টে বা এই পয়েন্টে বা এই পয়েন্টে নেট ফোর্স দাঁড়াইলো তোমার √3f, ঠিক আছে? এবার ওই যে ডাইরেকশনের কথা কইতাছি, ডাইরেকশনের কথা যে কই, এবার এটা ডাইরেকশন যদি কয়, শুনো বললে, ডাইরেকশন যদি কয় আমি ব্লাইন্ডলি এন ক্যাপ লিখে দিতে পারি,
আর যদি আরো প্রপারলি লিখতে চাই তাহলে কি কমু আরো প্রপারলি যদি তার ডাইরেকশন লিখতে চাই কি কইতে পারি ডাইরেকশন অফ দিস ফোর্স থ্রু দা altitude of the triangle along positive y axis পজিটিভ আইসেন্ট ডাইরেক্ট যে ক্যাপিটাল হবে হ্যাঁ যে ক্যাপিটাল হবে হ্যাঁ যে ক্যাপিটাল হবে তো এই সব হেফাজত ব্যাপার দূর করতে লিখে অ্যাঙ্গেল দিয়া আমার ডাইরেকশন অ্যাঙ্গেল ঠিক আছে না দরকার নেই direction। এইবার তাহলে এই পয়েন্টে নেট ফোর্স হইতাছে এই এইবার কইছে এখানে একটা চার্জার আছে চার্জার ম্যাগনিটিউড হইছে না কিছু দিছে ম্যাগনিটিউড বার করতে হইছে তাইলে এইটার উপরে এদিকে ফোর্স পড়তাছে আমাদের কোশ্চেনটা জানি কি কইছে ডিটারমাইন দা ম্যাগনিটিউড এন্ড সাইন অফ দা চার্জ টু বি কেপ্ট এট ইটস সেন্ট্রয়েড দ্যাট দা চার্জেস এট দা ভার্টিসেস রিমেইন ইকুইলিব্রিয়াম এখানে চার্জ রাখার পরেও এটার উপরে কোনো ফোর্স পড়তাছে তাহলে এইটার উপরে কি ফোর্স দিতাছে এটা আগে বার করো তাহলে এটার উপরে ফোর্স দিতাছে মনে করো এটা F ড্যাশ দিলাম ঠিক আছে এই ডিসটেন্সটা কত ওই বকালকে কইছি L/√3 তাহলে এই ডিসটেন্সটা হইতাছে L/√3 ঠিক আছে তাহলে F ড্যাশ কি দাঁড়াইবো K Q Q আর L/√3 হোল স্কয়ার মানে নিচে থাকবো L স্কয়ার উপরে থাকবো 3 ঠিক আছে তাহলে আমার কাছে এই F রেজাল্টেন্ট হইতাছে এটা আর F ড্যাশ হইতাছে কোন দিকে জায়গা কোনো জানি এবার F ড্যাশ হইতাছে এই দুইটা ফোর্স পাইছে এবার কইছে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে না ইকুইলিব্রিয়াম পজিশনে শুরুতে কি কইছি কোন একটা জিনিস ইকুইলিব্রিয়ামে থাকলে তার উপরে নেট ফোর্স 0 হইতে ঠিক আছে তাইলে তার উপরে নেট ফোর্স 0 হইতে ঠিক আছে তাইলে এখান থেকে লিখতে পারিনি F রেজাল্টেন্ট প্লাস F ড্যাশ ইকুয়ালস টু 0 F রেজাল্টেন্ট আমার কত √3F আর F ড্যাশ F এর ভ্যালু লিখছি না F এর ভ্যালু হইতাছে kq²/L² প্লাস F ড্যাশ হইতাছে kq3/L² = 0 ঠিক আছে তাহলে আমরা কি বার করতে হইছে q বার করতে হইছে এটা ইনটু 3 এটারে এদিকে রাখি এটারে এদিকে শিফট করি kq সামনে 3 আছে /L² equals to √3 kq²/L² L² কাটা k কাটা একটা q গেল তাহলে কি থাকলো 3q is equal to √3 small q সরি এটা নেগেটিভ হইব এদিকে গেছে নেগেটিভ তাহলে q equals to নেগেটিভ √3/3q q হইব minus q/√3 ঠিক আছে মাইনাসটা এক্স করলাম হ্যাঁ তাহলে কোন এর মধ্যে f3 হলে কিটা এই চার্জটা তুমি এমনও দিবে উপরেটা ফোর্স দিব এটাও তো সেম তুমি এখানে ভিজিবলি বুঝতাছো হ্যাঁ এটার উপরে চার্জ উল্টা ডাইরেকশনে যাইবে এটা ইয়েতে তো আছে কিউ চার্জ কি হইছে কি হইছে হইছে কিউর ম্যাগনিটিউড কি আর কিউর চার্জ কি তাহলে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কে ইকুইলিব্রিয়ামে থাকবো দেখো কোশ্চেনটা পড়ো হইছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড সাইন অফ দ্য চার্জ টু বি কেপ্ট এট ইটস সেন্ট্রয়েড so that the charges at the vertices remain equilibrium এই চার্জটা ইকুইলিব্রিয়াম মানে এটার উপরে কোনো ফোর্স পড়তাছে না 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 এইখানে কি চার্জার আছে এখানে কিউ চার্জার আছে এখানে এমন কোয়ান্টিটির চার্জার রাখা হয়েছে যদি এটা কনসিডার না করি এটার উপরে ফোর্স পড়তাছে ঠিক আছে আমরা দেখছি এখানে কি চার্জার আছে জাল লিগা ক্লাস লাইনে কি আছে the charge of the vertices remain ইকুইলিব্রিয়াম মানে কি নেট ফোর্স 0 তাহলে এটার উপরে যে ফোর্সটা এদিকে পড়তাছিল কিন্তু রেজাল্টেন্ট হচ্ছে যেটা আছে হ্যাঁ রেজাল্টেন্ট একটু করব এটার উপরে কিন্তু এই কিউটা এটার উপর ফোর্স দিবে কোনটা এই কিউটা এটার উপর ফোর্স দিবে
এটারে ভুলে যাও, এটা ভুলো নাই, তাহলে এই কিউর উপরে চার্জ আছে কি? আমি চাইতাছি কিউর উপরে এটা না না করব, আমার কি করতে হবে? উল্টা দিকে যাবো। আমার এখানে কোনো কিছু একটা তারা হিসাব মতো এখানে একটা চার্জ আইনা পাওয়া আছে। এইবার মনে করো আমি বলতেছি, তাহলে আমরা হিসাব করে কিউ কি পাইছি মাইনাস কিউ বাই রুট 3, ঠিক আছে? এইবার এটা ক্যাপিটাল কিউ আমরা হিসাবে আছে। এইবার চিন্তা করো এই মাইনাস কিউ বাই 3 লেখা কিউ এর উপরে কি ফোর্স করতেছে বার করতেছে অঙ্কের পার্ট কে কিউ কে কিউ কিউ বাই রুট 3 ডিভাইডেড বাই এই জায়গাটা কত l বাই রুট 3 হোল স্কয়ার, ঠিক আছে? দেখো এবার কি আয় কে কিউ স্কয়ার উপরে 3 যাবে না ইনটু 3 নিচে l স্কয়ার এই রুট 3 টা নিচে, ঠিক আছে? তাহলে f কি আইতাছে দেখো কে কিউ স্কয়ার বাই l স্কয়ার উপরে রুট 3 থাকবো কাটাকাটি করে, তাইলে এইটার লিগা এটার উপরে কি ফোর্স করতেছে ঠিক আছে l স্কয়ার। আমরা দেখো স্যার রেজাল্টেন্ট ফোর্স কি আইছিল, এই যে এখানে যদি বসাও রুট 3 f কত কে কিউ স্কয়ার বাই l স্কয়ার, এটা আইছিল। এই ফোর্সটা করতেছিল কোন দিকে উপরের দিকে, আর এটা নেগেটিভ আছে এই ফোর্সটা কোন দিকে করব নিচের দিকে করব নি, তাহলে একটা আর একটা ক্যান্সেল আউট করব নি, মানে সেইগুলি হ্যাঁ এইগুলি বিয়োগ থাকবে। তাহলে ইম্পর্টেন্ট লাইন কি কোন একটা পয়েন্ট কোন একটা চার্জ যদি কোন কারোর উপর যত ফোর্স করতেছে ফোর্স করার পরে যদি সেইগুলি ব্যায়ামে থাকে তার উপরে যত নেট চার্জ আছে সেগুলি জিরো, সেই নেট চার্জের সাম বা ফোর্স জিরো। আয়ো নেক্সট কি দিছে দেখো কনসিডার দ্য চার্জেস ইকুয়েশন হ্যাঁ কনসিডার দ্য চার্জেস কিউ কিউ এন্ড মাইনাস কিউ consider charges shown in the capital Q no here this is small q acha placed at the vertices of an equilateral triangle as shown in figure. What is the force on each charge? Figure there this is figure ki this है equilateral triangle charge কিভাবে দিছে এখানে দিছে মাইনাস কিউ এখানে প্লাস কিউ এখানে প্লাস ঠিক আছে find last time we did find the find the what is the force on each charge, what is the force on each charge? আচ্ছা দেখো ফোর্স অন ইচ চার্জ কইছে এটাতে কি চার্জ করব এটাতে কি ফোর্স করব এটাতে কি ফোর্স করব এটাতে কি ফোর্স করব তাইলে এইটা এটারে এদিকে ধাক্কা দেব এইটা এটারে এদিকে ধাক্কা দেব এটার উপরে কনসিডার করতেছি এইটা এটারে এদিকে ধাক্কা দেব এটা মাইনা নিলাম F1 এবার এটার উপরে মাইনা নিতাছি এর কারণ এটারে কনসিডার করতেছি তো তাহলে এটা লিখে এদিকে যাবে এইবার এটা উপরে যায়
এবার এইটার লিগা এদিকে যাই, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল, এটা ধরলাম F2, রেজাল্টেন্ট কোন দিকে যাইব, এইব রেজাল্টেন্ট। ঠিক তো? পরে বার করতেছি সিমিলার, এইটার উপরে যাওয়া হইছে, এইটার পিছন তো তাই ওইটা এদিকে যাইব, এটা এদিকে যাইব, একই ব্যাপার সমান, সরি এদিকে যাইব এদিকে যাইব, একই ব্যাপার সমান। তাহলে F1 বার করতেছি, F1 কি দাঁড়াইব, k q স্কয়ার সাইড দিছে L ধরে লাই, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল k q স্কয়ার বাই L স্কয়ার। F2 তো সেমই হবে, k q স্কয়ার বাই L স্কয়ার। হিসাবের সুবিধার লাগি এটারে f ধরে লাইতাছি। তাহলে রেজাল্টেন্ট কি আইব, রেজাল্টেন্ট আইব f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f f, এটা 120 ডিগ্রি cos 120 ডিগ্রি, cos 120 cos 90 plus theta, 90 plus 30 cos 90 plus theta মানে cos 90 plus theta minus sin theta, minus sin theta হলে থার্টি তো মাইনাস সাইন 30 মাইনাস হাফ, তাহলে f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f স্কয়ার আর এটা হলো মাইনাস হাফ। তাহলে রেজাল্টেন্ট কি থাকবো, কিন্তু এটা কেমনে 2f স্কয়ার মাইনাস f স্কয়ার f থাকবে। ঠিক আছে, এইবার এই রেজাল্টেন্টের ডাইরেকশন বুঝতে পারবেন। আমি n ক্যাপ লিখতাম না, আমি তোমরা n ক্যাপ মানে ফান্ডামেন্টাল বোঝাতে লিখি, আমি এখন ব্লাইন্ডলি লিখে দিলাম রেজাল্টেন্ট ফোর্স অ্যালং n ক্যাপ। ঠিক আছে, এবার এই n ক্যাপ অ্যাকচুয়ালি কি কইতে পারবেন, ডাইরেকশন, কোন ডাইরেকশনে আছে এটা আমি যদি একদম স্পেশালি লিখতে চাই, কেমনে আছে নেগেটিভ y অ্যাক্সিস নেগেটিভ x অ্যাক্সিস কেমনে ওই বই রকম ভাবে আছে, z অ্যাক্সিস না কেমনে z অ্যাক্সিস এর এটা এটা ধরো সাউথ নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট তুমি জানো এটা n ক্যাপ ইজ গাই এই n ক্যাপ সান ক্যাপ এর ব্লনের মাথা একটা আছে। দেখো রেজাল্টেন্ট এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে, রেজাল্টেন্টের কথা কইতাছি, এই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে রেজাল্টেন্ট প্যারালাল টু দিস সাইড, তাহলে আমি কি লিখতে পারি, n ক্যাপের জায়গায় লিখতে পারি ডাইরেকশন প্যারালাল টু, এটার নাম যদি দেই ABC প্যারালাল টু BC, এটা বুঝলি। তাহলে F মানে কি আমার কতটুকু ফোর্স পড়তাছে k q স্কয়ার বাই L স্কয়ার, হ্যাঁ ও প্যারালাল টু AC, সরি এই যে এটা AC কথা বুঝা লইও কিন্তু আমি ভুল লিখছি, এই যে এইটা আর এইটা প্যারালাল টু 60 ডিগ্রি আছে, এবার n কে বলা তো প্যারালাল টু AC, তাহলে এটা কি এটা এরকম ভাবে যাইবো সেম একই আইব প্যারালাল টু BC, প্যারালাল টু এটা AB নিস প্যারালাল টু AB, তাহলে গেল এটা। এইবার আইব কোনটা, ওই যে ওইটা রয়ে গেছে, প্রত্যেকটার উপরে ফোর্স কইছে তো, তাইলে এবার এইটার উপরে এইটার লিগা এটার উপরে কনসিডার করতেছি, ঠিক না? তাহলে এইটা কি এইদিকে আইব, এইটা এদিকে আইব, এটার উপরে কি কই কোশ্চেনটা ভালো করে দেখো, ইচ্ছা যেটা বাই করে ছাড়ছি, এটা বাই করে ছাড়ছি, এবার এটার উপরে এটা তো নেগেটিভ চার্জ, তাহলে এটার উপরে এটা লেখা কি
এটা নেগেটিভ যে নেগেটিভের দিকে ইলেকট্রিক ফিল্ড কি হয় ও তুমি নিচে যায় ও ভিতরের দিকে যায় নিচে যায় বাই পজিটিভলি বাড়িয়ে দিবে এটার উপরে চিন্তা করতেছো ও এটা এটারে কি করবে তুমি চিন্তা করো এটা নেগেটিভ না এটা পজিটিভ তাহলে এটারে কি করলো এদিকে ধাক্কা দিল এটা মনে করো এটা পজিটিভ তাহলে এটার উপর এটার লিগা কি চার্জ করলো এটার এদিকে ধাক্কা দিল এবার যদি এটা নেগেটিভ হয় এটা কি করবে এদিকে টান দিব সিমিলার এটাও তো এটার এদিকে টান দিব তাহলে এই ফোর্সের পরিমাণ কি একই কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার এটা হইব কে কিউ স্কয়ার বাই এল স্কয়ার ঠিক আছে এইবার রেজাল্টেন্ট এই হইব রেজাল্টেন্ট ঠিক নেই তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি 60 হইব দুইটা ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট 60 ডিগ্রি তাহলে চেঞ্জ আইব এখানে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মানে হইতাছে cos 30 cos 60 হাফ না তাহলে √3 মানে 3f স্কয়ার মানে √3f ডাইরেকশন কি হবে আমি অ্যাঙ্গেল বলে লিখতে পারি আর যদি স্পেশালি লিখি হ্যাঁ হ্যাঁ কি লিখব রেজাল্টেন্ট উইল along the altitude towards the base বুঝছে এবার তো কে কিউ টিউ দিয়া করছো এবার এটা চার্জের ভ্যালু সহ অঙ্ক দিতেছে যাতে ক্যালকুলেটেড কোনো ভ্যালু হয় ঠিক আছে জানো অনেক ভেজাল অঙ্ক আছে দেখো চার্জেস 5 মাইক্রোকুলম্ব চার্জেস 5 মাইক্রোকুলম্ব 10 মাইক্রোকুলম্ব তিনটা চার্জ দিছে একটা হইতাছে +5 মাইক্রোকুলম্ব আর একটা হইতাছে +10 মাইক্রোকুলম্ব আর একটা হইতাছে -10 মাইক্রোকুলম্ব are placed in air at the corners of ABC of an equilateral triangle ABC having each side equal to 5 centimeter centimeter থাকলে মিটারে নিয়ে নেবা equal to 5 centimeter full stop determine the resultant force on the charge at A determine the resultant force on the charge at A তাহলে ছবিটা কি দিয়া দিছে আমি দিয়া দিতাছি A এইভাবে দিয়া দিছে ছবিটা B C এখানে নিচে 5 মাইক্রোকুলম্ব এখানে নিচে 10 মাইক্রোকুলম্ব এখানে নিচে -10 মাইক্রোকুলম্ব এই দিয়া দিছে তুমি ছবি দেওয়া না থাকলে নিজের মর্জি মতো করতে পারো ট্রাই করে দেখো কি হয় এই রেজাল্ট
দেখো এর উপরে কইছে ঠিক না, তাহলে এইটা এটার এইদিকে ধাক্কা দিব, ঠিক আছে, এটার উপরে কইছে এইটা এটার এইদিকে টান দিব, রেজাল্ট তোমরা এমনে যাও রেজাল্ট এটা হইতাছে কত 60 ডিগ্রি, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা হইছে 120 ডিগ্রি। আচ্ছা এইবার দেখো এটারে যদি f1 ধরি, এটা f2 যদি ধরি, f1 আমার কি হইতাছে k, কে হইতাছে 9 into 10 raised to 9, হ্যাঁ, q1 10 raised to minus 6 মাইক্রোকুলম, তো এটা into 5 into 10 raised to minus 6 k q1 q2 by r square, আর কত দিছে সাইড কত দিছে, হ্যাঁ 0.05 মানে 5 into 10 raised to minus 2 meter whole square, ঠিক, তখন কি হবে স্যার? আমরা ফর্মুলা কি লাগাইছি k q1 q2 by r square, এত কোন এরিয়া করনে q1 কত 10, k এর ভ্যালু কত 9 into 10 raised to 10, 9 and 9, q1 কত 10 মাইক্রোকুলম, সরি 10 into 10 raised to minus 6, 10 into 10 raised to minus 6, 10 মাইক্রোকুলম, তো হ্যাঁ 10 into 10 q1 বয়স, q2 কত 5 মাইক্রোকুলম, আর তার মধ্যে ডিসটেন্স কত 5 মিটার দিয়া দিয়া কইবে 5 সেন্টিমিটার দিছে, হ্যাঁ এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড 5 সেন্টিমিটার, তাহলে বড় এবার সলভ করতে এগুলি ডিজিট আগে লয়ে নাও 9 10 5, নিচে আছে 5 into 5, উপরে পাওয়ার আছে 10 raised to 9, 10 raised to minus 6, 10 raised to minus 6, আর নিচে আছে 10 raised to minus 4, তাহলে এখানে 5 5 গেল বা 5 2 18, ঠিক আছে, তাহলে পাওয়ার কি থাকলো, উপরে থাকলো 10 raised to minus 2, ঠিক আছে, উপরে না সরি minus 3, উপরে 10 raised to, এটা উপরে উঠলে 10 raised to 4 হইব, তাহলে এটা 180 নিউটন f1 আইছে, ঠিক আছে, এটা হইছে f1, f2 ও সেম হইব, f2 ও 180 নিউটন, কি হ্যাঁ মাইনাস বাদ দিও, ফোর্স বার করতেছ, ডাইরেকশন আমার কি দরকার, ওই যে তুমি তো ডাইরেকশন দিয়ে যাচ্ছ, আমার এই ম্যাগনিটিউড দরকার, আমি ম্যাগনিটিউড বার করতেছি, এবার রেজাল্টেন্ট কি হইব সেম, যেটা 180 রুট করব তোমার f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f f cos কত ডিগ্রি 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, তাহলে f স্কয়ার প্লাস f স্কয়ার 2f স্কয়ার cos 120 মাইনাস হাফ, তাহলে থাকবো শুধু f থাকবো না, রুট সরে গিয়ে f থাকবে, মানে 180 নিউটন, তাহলে 180 নিউটন কিভাবে এক করব, এইভাবে এক করব, কারণ দুইটা ফোর্সের ম্যাগনিটিউড সেম, এইভাবে যাইব, তাহলে এটারে কি কইতে পারি 180 নিউটন প্যারালাল টু দিস, ঠিক আছে, ছবিটাই আছে, এমন কিন্তু কিছু কোয়া নাই ইকুইল্যাটারাল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, জাস্ট এই ফিগার দেওয়া আছে, ঠিক আছে, এইবার কোশ্চেন হইতাছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন অফ দ্য ফোর্স, find the magnitude and direction of the force
experienced by the charge of 3 microcoulomb. Try to the third word. দেখো না কতটুকু অবধি গেছে। আচ্ছা ভাই সবটি তো পজিটিভ, সব পজিটিভ তো একটু বড় এটাকে একটু বড় করো। আচ্ছা ট্রাই করো দেখো। একটু বড় হয় 34 ও 34 আচ্ছা করো তোমরা। 54 দেখো স্যার এটা এই বনি 9 into 10 raised to 9, 2 into 10 raised to minus 6, 3 into 10 raised to minus 6 আর বাইদা ওরাস ফালাইলে এটা হলো 5 ঠিক বাকি ওই অ্যাঙ্গেল বাই কোন দেব তো sin থিটা যদি পাইটা করো sin থিটা ইকুয়াল পারপেন্ডিকুলার বাই দিস এমন একটা অ্যাঙ্গেল দেখতে আছে তুমি করো না করে দিচ্ছি আচ্ছা করো দেখো f1 f2 এত আইছে ঠিক আছে এসে তো f1 আর f2 সেম নিব তাহলে রেজাল্টেন্ট যাইবো এদিকে রেজাল্টেন্ট এবার ট্রাই করো এখানে দিব কোন টাইম আমি করতে তোমার -3 আচ্ছা 54 by 25 কত হয় কোশ্চেন 54 by 25 1.4 হ্যাঁ 1.4 কেমনে 1.4 54 by 25 1.4 by 2 point something 2.16 2.16 into 10 raised to minus 3 ঠিক আছে তাহলে রেজাল্টেন্ট কি হবে আমার f square plus 2ff cos theta তাহলে এই হইতাছে থিটা না এই নি থিটা তাহলে থিটা বার করুন কেমনে এইটা হ্যাঁ কিসে 53 প্লাস আরে 50 পার্টিকুলার কত দেখো 53 প্লাস কি হলো আরে তুই একটাকে বাই করলো স্যাম্পল লকেটা ভিডিও করলা তুই একটা প্রশ্নকে বাই করলো ये पार्ट का बाइक कर लो जब सारे वीडियो में वीडियो पे कर देती इससे रिजल्ट निकलेगा तो शॉर्ट करा तो पूरे पार्टी का लिखना नहीं है किस मीटर से किस फिलहाल वो क्योंकि जब से बदल गया जब वो बेलुरियो असाइनमेंट कीटा आ जाता है ক্যালকুলেশন দেখো এটার দিকে ধাক্কা দিতেছে এটার দিকে ধাক্কা দিতেছে তাইলে এই যে এটা আছে এটার একটা কম্পোনেন্ট এটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় এটাও থিটা
তাহলে এটা যদি থিটা হয় ভার্টিক্যালি অপোজিট এটাও থিটা, ভার্টিক্যালি অপোজিট এটাও থিটা। ঠিক আছে? তাহলে এইটার একটা কম্পোনেন্ট এদিকে যাবে না, এটা কি f2, এই যে এটার একটা কম্পোনেন্ট f2 cos থিটা, আর এইটা হয়ে যাবে f2 sin থিটা। ঠিক নেই? কোনটা লইছি? এটা লইছি। এইবার কোনটা লইছিলাম জানি? এইটা লইছিলাম। এইটার একটা কম্পোনেন্ট এদিকে যাবে f1 sin থিটা, আর একটা কম্পোনেন্ট এদিকে যাবে f1 sin থিটা, f1 cos থিটা, cos থিটা, আর আরেকটা যাবে এদিকে f1 sin থিটা। ঠিক আছে? f1 sin থিটা f2 sin থিটা ক্যান্সেল আউট হবে, কারণ f1 আর f2 এর ভ্যালু সমান। একটা এদিকে f1 আর f2 এর ভ্যালু সমান না, তাহলে f1 sin থিটা f2 sin থিটা f1 sin থিটা ক্যান্সেল আউট হবে। এইবার রেজাল্টেন্ট কি দাঁড়াইবো? আমরা রেজাল্টেন্ট দাঁড়াইবো f1 cos থিটা প্লাস f2 cos থিটা। f1 আর f2 তো সমানই, তাহলে 2f cos থিটা লিখতে পারি। f কত হইছে? 2 ইনটু f হইতাছে 2.16 আর রইল cos থিটা, এই নি ফিগার। হ্যাঁ, তাহলে এটা আমার থিটা, এই যে থিটা, তাহলে cos থিটা এখান থেকে কি আইবো? cos হইতাছে 4/5, তাহলে cos 37 থিটা কত? 37 ডিগ্রি, তাহলে cos 37 ডিগ্রি কি আইতাছে কই জানি ইনটু 4/5। এবার হিসাব করে দেখো ইনটু 10⁻³ মাইনাস, এবার হিসাব করে দেখো কত হয়? 2 ইনটু 2.16 ইনটু 4, 2 ইনটু 2.16 ইনটু 4। আরে মোবাইলে এডিট দাও না, সময় নষ্ট করতে, ডিভাইডেড বাই 5 আছে। 2 ইনটু 2.16 ইনটু 4, 2 ইনটু 2.16 ইনটু 4 ডিভাইডেড বাই 5। দুটো মানে 4 4 16 5 হ্যাঁ 3.456 into 10⁻³ নিউটন। রাখো একটা পেজ লাইন ছাড়ো। দেখো two small balls each having a positive charge q, small q, are suspended by two insulating strings of equal length L meter from a hook fixed to a stand. Equal length L meter from a hook fixed to a stand. Full stop. The whole setup
is taken in a satellite into space where there is no gravity. Full stop. The angle between the two strings, and the tension in each string will be, option this is 180 degree, 1 by 4 pi epsilon naught q square by 2l whole square. Zero mode 90 degree, 1 by 4 pi epsilon naught q square by l square. In mode 180 degree, 1 by 4 pi epsilon naught q square by 2l square. So in mode 180 degree, 1 by 4 pi epsilon naught q square by l square. কি কইছে পড়ো কোশ্চেনটা পড়ো। Two small balls each having a positive charge q coulomb are suspended by two insulating strings of equal length l meter from a hook fixed in a stand. দুটা স্মল বল আছে, পজিটিভ চার্জ দেওয়া আছে, দুটা স্ট্রিং এর দিকে ঝুলতেছে, তার লেন্থ হইতাছে l মিটার। এবার কি করছে, এই দুইটা জিনিসে এবারে এই সেটআপটারে স্পেসের হিসেবে, যেখানে গ্র্যাভিটি নেই, বা গ্র্যাভিটি না থাকলে কি কি বল, এই বলের সিচুয়েশন কি, হ্যাঁ বল এরকম ঝুলতেছে কেন, গ্র্যাভিটি না থাকলে ছড়াই যাব, স্প্রেড আউট হয়ে যাবে, স্প্রেড আউট মানে তারা ফ্লোট করবে। তাহলে এই আসিল স্ট্যান্ড, এইবার তারা এইরকম ভাবে ফ্লোট করবে, কথা বুঝছো নি? তাহলে তারার মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হলো? তাহলে তিনটা অপশন কারেক্ট হতে পারে। না 2l হোল স্কয়ার আর এটা 2l স্কয়ার, ঠিক আছে? তাইলে এখান থেকে এটা ডিসটেন্স কত l, এখান থেকে এটা ডিসটেন্স l, এটার চার্জ q, এটার চার্জ q, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা পাইছি, ঠিক আছে? সিনারিও হইব কিন্তু এটা। এইবার কইছে এই স্ট্রিং এর মধ্যে টেনশন কি থাকবে, টেনশন মানে ফোর্স বার করে দেবো দুইটার মধ্যে, k q স্কয়ার বাই 2l হোল স্কয়ার, তাহলে k 1 বাই 4 পাই এপসাইলন নট q স্কয়ার বাই 12 হোল স্কয়ার, মানে অপশন 1। নেক্সট কোন, আচ্ছা এই যে এখন একটা মোটামুটি এই টাইপটা রিপিট হয়, দেখো এ চার্জ কিউ
a charge q, small q, a charge q is placed at the center of the line joining two equal positive charges q, capital Q. Full stop. The system of the three charges will be in equilibrium. The system of the three charges will be in equilibrium if q is equal to, small q is equal to, option listen, two charge q is placed at the center of line joining two equal positive charges q. এখানে একটা q আছে, q পজিটিভ চার্জ আছে। The system of three charges will be in equilibrium. Q is placed at the center. Q একদম মাঝখানে আছে, ঠিক আছে? এবার কি বার করতে বলছে? চার্জেস কার capital Q. q না, if q is equal, small q is equal to, বুঝছেন? এই তিনটা মিলে ইকুইলিব্রিয়ামে আছে, তাইলে এটার চার্জের কিন্তু দেওয়া নাই, কি আমরা ম্যাগনিটিউডও জানি না। এবার ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে কি এটা সেন্টারে আছে, কোন দিক দিয়ে হিসাব করব? যেকোনো একটা কি না ইকুইলিব্রিয়ামে আছে, তিনটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তিনটা ইকুইলিব্রিয়ামে থাকলে তিনটার কি প্লাস একটু আগের কথা চিন্তা করো। নেট ফোর্স 0 তাইলে ফোর্স তো করো ट्राई मिला जाता है। स्मॉल क्यूर चार्ज अच्छा देखो तो ये कॉन्सेप्ट का ख्याल रखो। क्यू तो सेंटर है, এই ডিসটেন্সটা আমরা জানি না, তাহলে জানি না যেহেতু এখানে x লয়াল আছে, এটাও x, ঠিক আছে? এইবার যে কোনো একটারে তুমি যে কোনো একটা চার্জের কথা কনসিডার করো, আইদার এটা যে কোনো, মনে করো এটার কথা কনসিডার করতেছে, এটার উপরে কে কি ফোর্স দিতেছে, এটার উপরে এইটা এদিকে ফোর্স দিতেছে, এই যে এটা, তাইলে এই ফোর্সটার নাম যদি F1 দিই,
মানে ক্যাপিটাল কিউ, এই কিউর উপরে কি ফোর্স দিতেছে কারণ দুইটাই পজিটিভ চার্জ, ঠিক আছে? তাহলে কি হইব কে কিউ স্কয়ার বাই 2x হোল স্কয়ার। গেল? এইবার এই কিউ এটার উপরে দিব ধাক্কা, ঠিক আছে? এবার কোন দিকে দিব কিউ ব্যাপার স্যাপার জানি। এক কাজ করতে আসি, হ্যাঁ আচ্ছা পরে একবারে দেখি ম্যাগনিটিউড দিয়ে আইনে, তাহলে তো বিচার করে বুঝি। তাইলে এই কিউও মনে করো এটারে এদিকে ধাক্কা দিতেছে, মনে করো। তাহলে কে কিউ কিউ বাই সরি f2 ইকুয়ালস টু বাই x স্কয়ার। তাহলে f1 প্লাস f2 ইকুয়ালস টু 0 ই দুই দেখা যাক না কি হবে। তাহলে k কিউ স্কয়ার বাই 4x স্কয়ার ইকুয়ালস টু নেগেটিভ অফ k কিউ কিউ বাই x স্কয়ার, ঠিক আছে? x স্কয়ার গেলগা, k k গেলগা, একটা কিউ গেল। তাহলে q বাই 4 এদিকে কি থাকলো মাইনাস কিউ, q ইকুয়ালস টু মাইনাস কিউ বাই অপশন নাম্বার এটা বুঝুন। অন্যরকম ভাবে কেমনে করতে পারতাম, অন্যরকম ভাবে কেমনে করতে পারতাম শুনাল। কিউ এটারে এদিকে ধাক্কা দিব নো ডাউট, তাইলে এটারে ব্যালেন্স রাখতে গেলে এই চার্জ আমার নেগেটিভ লিখবে, ঠিক আছে? তাহলে f1 আমার আইছিল এটা, আর আমি যদি প্রথমেই ভাইবা নেই কিউ নেগেটিভ চার্জ আছে, তাহলে f2 আমার এটার যে ডাইরেকশন রইব নেগেটিভ, তখন আমি কি লিখব? প্রথম শুরুতেই ভাইবা নিছি কিউ নেগেটিভ, তাহলে লাস্টে f1 f2 করে দেব, যা রেজাল্ট আইব নেগেটিভ নামে। হ্যাঁ, কিন্তু আপনার ফান্ডামেন্টাল রুল কি আছে? কোন একটা চার্জের ব্যালেন্স রাখতে গেলে তার উপরে নেট চার্জ নেট ফোর্স জিরো হইব, তাহলে বেস্ট আমার মনে হয় এটা দেয়া। মাইনাস এর ইকুয়ালস টু ডাইরেক্ট লিখলাম যে বলেন আমি শুরুতেই ধরে দিছি কিউ চার্জ নেগেটিভ, ঠিক আছে? এর নেগেটিভ মানে কি ডাইরেকশন, মানে কিউ নেগেটিভ চার্জ আছে, তাহলে কিউ এটারে এদিকে টানবে, স্মল কিউ এটারে এদিকে টানবে। এবার দুইটা ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, অপোজিট তো কইই লাইছি শুরুতে, এবার ইকুয়াল তার ইকুয়াল কোয়েন্স আমরা ক্যালকুলেট করতেছি। আচ্ছা ইকুয়াল ব্যালেন্স করতে হইব তো এটা, ও ব্যালেন্স করতে হবে। আমরা শুরুতেই তো ধরে লাইছি কিউ চার্জ নেগেটিভ, তাহলে কিউ এটারে এদিকে টানবে, তাহলে ও ইকুইলিব্রিয়াম ধরে ইকুইলিব্রিয়াম, কিন্তু বেস্ট আমার মনে হয় এটা দেয়া হবে, ঠিক আছে? হ্যাঁ